পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় 15 নভেম্বর শনিবার বিকেল 3:30টায় জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান 300 নং আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রো জেরির আগমন উপলক্ষে আলীকদম উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন শোডাউনের মধ্য দিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভায় বান্দরবান জেলা থেকে আগত নেতৃবৃন্দের আলীকদম উপজেলার শিবাতলী বাজার সংলগ্ন স্বাগতম গেট হতে আলীকদম উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আগত নেতৃবৃন্দদের বরণ করে আলীকদম উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের শোডাউনের মধ্য দিয়ে বান্দরবান জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলীকদম উপজেলার চৈখং ইউনিয়নের শিবাতলী বাজার কেন্দ্রিক স্বাগতম গেট হতে পথযাত্রা শুরু করেন। পরবর্তীতে রেফারফারি বাজার, আবাসিক রাস্তার মাথা, চিনারি বাজার হয়ে আলীকদম বাস টার্মিনাল, এরপর আলীকদম ক্যান্টিন মোড় হয়ে নয়াপাড়া ইউনিয়ন এলাকায় শোডাউন করে আলীকদম বাজারে এসে প্রধান অতিথি পথসভায় যোগদান করেন। উক্ত পথসভায় জনাব আনসার আহমেদ সাবেক সহ সভাপতি, আলীকদম উপজেলা বিএনপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান 300 নং আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব সাচিং প্রো জেরি ও আহ্বায়ক বান্দরবান জেলা বিএনপি। এছাড়াও বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, আলীকদম উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত পথসভা ও গাড়িবহর সম্পন্ন হয়। পথসভা চলাকালীন বান্দরবান জেলা হতে আগত বিভিন্ন অতিথিবৃন্দ জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের পক্ষে প্রধান অতিথিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রধান অতিথি জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তাদেরকেও আমরা সুশৃঙ্খলভাবে বান্দরবানের শান্তি সম্প্রীতির জন্য ধারাবাহিকভাবে রাখার ক্ষেত্রে আমরা কাজ করাতে পারবো। এবং অ্যাক্টিং চেয়ারম্যান ইচ্ছা আপনারা জানেন দীর্ঘমেয়াদী এই প্ল্যান নিয়েছেন। সুতরাং দীর্ঘমেয়াদী 18 কোটি 20 কোটি 25 কোটি মানুষ আগামীতে যেটা হবে সেটাকে সেবা করার মানসিকতা নিয়ে উনি কাজ করছেন। সুতরাং আমাদের তো তারের অনুসারে হবে, বিএনপির অনুসারে হবে এবং আমাদের চৌরাচৌধুরী যেমন যে ত্যাগ করে গেছেন আমরা কম বেশি সকলেই জানি। সেটাকে স্মরণ রেখে সবাইকে সম্প্রীতির ভিতরে বান্দরবান সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড জায়গা, ব্যাকওয়ার্ড অঞ্চল শিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে প্রায় 31 দফাকে সামনে রেখো। পাশাপাশি আমাদের বাস্তবতা এখানে আরো ড্রব্যাক যেগুলো আছে সেগুলি চিন্তিত করবে এবং সবাইকে মিলে সবার মতামতে আমরা কিভাবে এই পাহাড়টাকে শান্তি, সম্প্রীতি এবং সংহতি রাখবো এবং উন্নয়ন তারা অব্যাহত রাখবো সারা বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর অপরাধ অঞ্চলের পাশাপাশি কাঁধে কাঁধ দিয়ে রাষ্ট্রীয় স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমরা চলতে পারবো এই আহ্বান রাখবো। পাশাপাশি আমি আজকে আপনাকে কষ্ট করে আসছেন বিশেষ করে, তাই আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আরো দুটা প্রোগ্রাম আছে, আশা করি এটা সারা ডিস্ট্রিক্টের আমাদের যে 3 লক্ষের পর ভোট আছে আজকে আমরা লামা নির্বাচন প্রায় 1/3 3 ভাগের 1 ভাগ আমরা আজকে 31 দফার উপর কর্মসূচি রাখি। নেক্সটে আমরা আরো প্রোগ্রাম করবো আমরা। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাটেনশন ড্র করানো সবার জন্য। আশা করি আপনারা সবাই দিবেন। ইংরেজি লেখাপড়া জানতে হবে, বাংলা লেখাপড়া জানতে হবে, সেটা খুব একটা প্রয়োজন হতে আছে, কিন্তু আল্লাহর প্রদত্ত সৃষ্টিকর্তার প্রদত্ত বিবেক বিবেচনা সবাইকে দিয়েছে। আমরা সবাই জানি আল্লাহর প্রদত্ত বুকে হাতে কোনটা ঠিক কোনটা বেশি, কোনটা ভালো কোনটা কমন সেন্স আমাদের আছে। আমি এইটুকুই বলবো, আমি একটু আগে যেটা বলেছি আমি অন্তর থেকে প্র্যাকটিস করি বলে আপনাদেরকে বলি। আমি বিএনপির পাশাপাশি রাজ পরিবার 1000 বছর ইতিহাসের ধারা বাহক। আমার পিতা বহু বছর কাজ করে গেছেন। আমার পিতা লামা আলীকদম যখন থানা একটাই ছিল লামাতে, উনি তখন সেখানেই দাদা হিসাবে ছিলেন। 1952 সালে আমার জন্ম। বাবা অনেক সময় খুব গল্প করতেন, তখনকার দিনে
হাফ প্যান্ট পরতো, হাফ প্যান্ট। আমার বাবা বলতেন খুনি ডাকাতকে ধরতে গিয়া এই অঞ্চলে আসেন ভিতরে অ্যাক্সেসরি জায়গায় এমন ডাকাত যে উনি ধরতে গিয়ে ওই মাচানে ছেলে জানবে উনি পাঠানো যে ধরে, কিন্তু হ্যান্ডকাপ ওনাদের রিস্কটা এত বেশি যে ওই হ্যান্ডকাপটা হয় না, এই গল্প করতেন। সুতরাং এই হিসাবে আমার পিতার স্মৃতি বিজড়িত অঞ্চল গ্রামা এবং আলীকদম। সুতরাং তারই পাশে আমরাও চেষ্টা করতেছি সকল জনসাধারণের রাজফ্যামিলির একজন সন্তান হিসাবে। রাজফ্যামিলি শুধু দেশেই না, রাজশ্রী কাপড়ের পর্যন্ত আছে। সুতরাং এইখানে ব্যক্তিকে আমাদের সাথে সম্পৃক্ত আপনারা সকলে। তাই আমিও ধারণ করি বলে আমার দুটা হাত করে আমরা সবাই লাভবান হব এবং সম্প্রীতির ভিতরে সুন্দরভাবে পরিবেশ রাখতে পারবো। তাই আমাদের সেই মানসিকতার চিন্তাধারা থাকতে হবে। আর শান্তি শব্দ কিন্তু অনেক বেশি পাপ পবিত্র শব্দ। সেটা ব্যক্তির পক্ষে সম্ভব নয়, সেটা দলের পক্ষে সম্ভব নয়, সেটা গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। তখনই সম্ভব যতগুলি প্রশাসন আছে একদিকে, আমরা যাদের রাজনীতি করি আঞ্চলিক রাজনীতি করি একটা ব্লক, আরেকটা হচ্ছে সাধারণ সিভিলিয়ান যারা আছেন তিনটা ব্লক, তার পাশাপাশি মিডিয়া উইক। এই চারটা সেকশন, চারটা ফোরাম যদি এক এবং অভিন্ন থাকে এবং দৃষ্টিভঙ্গি থাকে যে না এই এলাকা আমরা পিস এন্ড ট্রাঙ্কুইলিটি রাখবো, তাহলে অবশ্যই সম্ভব। তাই এই মানসিকতার সামনে অনাগত দিনগুলি আমরা যদি এই শিক্ষা রাষ্ট্রীয় পথ পরিবর্তন হবে এটা ভুল নেই। মর্নিং সোলজাতে সকালে উঠলে দেখা যায় সারা দিনের দিনটা কেমন যাবে। সুতরাং পারিবারিক সারা বাংলাদেশের প্রেক্ষাপটে কি হতে পারে আমি আপনি একজন দুধের বাচ্চাও জানেন। সুতরাং এই হিসাবে আমি মনে করবো আগামীতে দেশের আমাদের মাথাটা ওনাকে সামনে রেখে অ্যাক্টিং চেয়ারম্যান আগামীতে অবশ্যই এই অঞ্চলের সারা বাংলাদেশের কর্ণধার হবে। বাংলাদেশের কর্ণধারের ফলে এই যে মেনে করছে যেটা দিয়েছেন সেটা আলোকে কাজ করবেন। আর আমরা আপনাদের সবাইকে নিয়ে যদি এই ধানের প্রতি চিন্তা যদি উপহার দিতে পারি তাহলে আবার আপনার মৃত্যু করার সার্থকতা। তাই আমি মনে করি আপনারা যারা আছেন আমি অনুরোধ করব প্রত্যেকে যেন এটা ব্যক্তি দেরি না, এটা ধানের প্রতি প্রত্যেককে মনে করবে হবে বাংলাদেশের শান্তি সম্প্রীতি এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের একটি চেয়ারের যেটা চিন্তা করতে সেবা করবেন দীর্ঘমেয়াদী কন্ট্রিবিউশন, এটার সাথে সঙ্গে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে এটা কমিটা আমরা যারা নেতা কর্মী আছি কাউন্সিল করা হয়েছে, বিভাগে মিটিং হয়েছে এবং ঢাকায় মিটিং হয়েছে, একটি ভার্চুয়াল কথা বলেছেন। আমরা যারা টপ লিস্টে আছে আমরা হাত মেরে এবং সম্মতি প্রকাশ করেছি। তাই আমি বলবো এখানে দ্বিধা ধরনের কিছু নাই। যদি কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের দীক্ষিত একজন কর্মী হয়ে থাকে, সে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এই ধানের প্রতীকের জন্য কাজ করতে সেই বাধ্য। মন্তব্য হওয়ার সুযোগ নেই। আশা করি সবাই সেই মানসিকতা নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যারা বৃহত্তর পার্বত্য অঞ্চলে বাস করি এবং এই অঞ্চলে বাস করি, আমরা কিন্তু সারা প্লেনল্যান্ডের চাইতে অনেক বেশি জটিল সমীকরণের ভিতর আছি। জাতীয় রাজনীতির পাশাপাশি আঞ্চলিক রাজনীতি এবং সীমান্তের বিভিন্ন বৈচিত্র্যময় ঘটনা প্রবাহের ভিতরেই বান্দরবান পার্বত্য জেলা এই মুহূর্তে অত্যন্ত সেন্সিটিভ অঞ্চল। তার ভিতরে আমি মনে করি আমরা যদি এক এবং অভিন্ন থাকি, আমাদের যদি সদিচ্ছা থাকে, আমরা যদি বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে সম্মান করি এবং বৈষম্যের স্বীকার করি, তাহলে আমরা যতগুলি জাতির সত্তা আছে হিল ট্র্যাক্সে যতগুলি জাতির সত্তা আছে সব কিন্তু বান্দরবান আছে। বাংলাদেশি দর্শনের প্রবক্তা সেনাতুল জিয়া রহমান যেটা বলেছেন, দর্শন বাংলাদেশি দর্শন 14টা জাতির সত্তা যেখানে আছে, যেটা অপরাপর অঞ্চলের সব সম্পূর্ণ নেই। আমাদের এখানে 11টা পাহাড়ি জনসত্তা আছে, তার পাশাপাশি মুসলমান ভাই বোন আছে,
হিন্দু ভাই বোন আছেন, খ্রিস্টান ভাই বোন আছেন, সরি বড়ুয়া ভাই বোন আছেন। এই 14টা জাতিসত্তার সংমিশ্রণে বান্দরবানকে বাংলাদেশি দর্শনের এক শহীদ জিয়ারহমানের যেটা কনসেপ্ট যেটা পূর্ণাঙ্গ করার ব্যাপারে আমাদের অনেক বেশি পরিবেশ পরিস্থিতির সুযোগ আছে। সুতরাং আমি আহ্বান করব আমরা যেন সবাই একে অপরের সাথে সেই মানসিকতার দৃষ্টিভঙ্গি যদি লালন পালন করি, তাহলে অবশ্যই অবশ্যই বান্দরবান শান্তি সম্প্রীতি যেটা বিগত দিনে যেটা ঐতিহ্য ছিল আমার প্রতিটা মহোদয় যেটা মেনটেন করেছেন, আশা করি আমরা সেটা করতে পারবো। তাই আমি বিশ্বাস করি সবাই আল্লাহকে হাজির নাজির করার সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে এবং যিশু খ্রিস্টকে স্মরণ করে, দুর্গাকে স্মরণ করে বোধের সঙ্গে যদি বলবে না, আমরা মনে করবো আমরা এই পেরিফেরির ভিতর যত 14টা জাতিসত্তা আমরা একই মায়ের সন্তান। এই মানসিকতা যদি থাকে আশা করি এখানে সমস্যা হওয়ার কিছু নাই। একটা পরিবারে যারা অভিভাবক থাকেন, একটা পরিবারে যে সমস্ত সন্তান সাথে দুর্বল থাকে সেই সমস্ত সন্তানের প্রতি পিতা মাতা একটু বেশি যত্নবান হয়, স্বাভাবিক। এই মানসিকতা থাকতে হবে। আশা করি রাষ্ট্রের যখন যদি সামনে আমরা যে চিন্তাধারা আছি, সামনে যদি এই অঞ্চলে যারা কিছু আসুক না কেন, আমরা যদি বৈষম্য মুক্ত, বিভাজন মুক্ত, সুষম বন্টনের